রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর গুরু গোবিন্দ বৈষ্ণবের চরণে দণ্ডবত জানিয়ে আজকের সৎসঙ্গ শুরু করছি। আর এই সৎসঙ্গে তোমরা সকলে পাশে থেকো আর এই সৎসঙ্গে যোগদান করো। রাধে রাধে। সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে দণ্ডবত জানিয়ে আজকের সৎসঙ্গ শুরু করছি। আর এই সৎসঙ্গ শুরু করার আগে আমরা একটু হরি নাম করে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। আজ আমরা শ্রবণ করব শ্লোক 18। অন্তবন্ত ইমে দেহা নিত্য শক্তা শরীরিণ অনাশিনঃ প্রমেয়স্য তস্মাদ যুদ্ধস্য ভারত। বাংলা শ্লোক। নিঃশেষ হইয়া যাবে এই জড়দেহ, নিত্য আত্মা জানো ভালো, না মরিবে কেহ। বিনাশী প্রমেয় নহে আত্মা ভালো মতে, সত্য বুঝি দৃঢ়ব্রত হও তো যুদ্ধেতে। অনুবাদ। অবিনাশী, অপরিমেয় ও শাশ্বত আত্মার জড়দেহ অবশ্যই বিনাশীল। অতএব হে ভারত, তুমি যুদ্ধ করো। তাৎপর্য। জড়দেহের ধর্মই হচ্ছে বিনাশপ্রাপ্ত হওয়া। তার এই মুহূর্তে বিনাশ হতে পারে অথবা 100 বছর পরেও হতে পারে। এটি কেবল সময়ের অপেক্ষা। অনির্দিষ্ট কাল পর্যন্ত দেহকে টিকিয়ে রাখার জন্য সুযোগ নেই। কিন্তু আত্মা এত সূক্ষ্ম যে তাকে কোনো শত্রুই দেখতে পাবে না। হত্যা করা তো দূরের কথা, পূর্ববর্তী শ্লোকে যা বর্ণনা করা হয়েছে, আত্মা এত সূক্ষ্ম যে তার পরিমাপ করাও অসম্ভব। সুতরাং উভয় বিচারের পরিপ্রেক্ষিতে অনুশোচনার কোনো কারণ থাকতে পারে না, কারণ কোনো অবস্থাতেই আত্মাকে হত্যা করা যাবে না। আর জড়দেহটিকেও কোনোভাবে অনির্দিষ্টকালের জন্য রক্ষা করা যাবে না, অথবা চিরকালের জন্য বাঁচিয়েও রাখা যাবে না। কর্ম অনুসারে সমগ্র আত্মার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ জীবাত্মা জড় দেহপ্রাপ্ত হয়। সেই জন্যই ধর্মীয় রীতিনীতি পালন করা উচিত। বেদান্ত সূত্রে আত্মাকে আলোক বলে বিবেচনা করা হয়েছে, কারণ সে হচ্ছে পরম আলোকের অংশ। সূর্যের আলোক যেমন সমস্ত ব্রহ্মাণ্ডকে প্রতিপালন করে, তেমনই আত্মার আলোকও জড়দেহকে প্রতিপালন করে। যে মুহূর্তে আত্মা তার দেহটি পরিত্যাগ করে, তখন থেকেই সেই দেহটি পচতে শুরু করে। তাই দেহকে প্রতিপালন করে আত্মায়। দেহের কোনো গুরুত্ব নেই। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন জড় দেহাত্ম বুদ্ধির কারণে ধর্মীয় উদ্দেশ্য পরিহার না করে যুদ্ধ করতে। আর এই গীতা পাঠের পর আমরা গীতার 18 নাম একটু শ্রবণ করব আর স্মরণ করব। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, পতিব্রতা, ব্রহ্ম বলি, ব্রহ্মবিদ্যা, কৃষ্ণ মুক্তি গেহিনী, অর্ধ মাত্রা, চিদানন্দা, ভগ্নি, ভান্তে নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্ব জ্ঞান মঞ্জুরি। এই পূর্ণ নামাবলী নিত্য স্থিরচিত্ত জপে যে নিত্য জ্ঞান সিদ্ধি অন্তে মোক্ষপদ পাইছে। আজকে গীতা পাঠ আমি এখানে বিশ্রাম রাখছি। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লও মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই মতন সাধু সঙ্গ করুন আর কৃষ্ণ কথা শ্রবণ করুন আর বদন ভরে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার এই গীতা পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয়, কোনো রসবাস হয়ে থাকে, কৃপা করে সাধুগণ, জ্ঞানীগণ, বৈষ্ণবগণ, ভক্তগণ সকলে ক্ষমা মার্জনা করবেন। আজকের সৎসঙ্গ এখানে বিশ্রাম রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন আর কৃপা রাখবেন এই অধর্মের প্রতি, আর এইভাবে আমার পাশে থাকবেন। রাধে রাধে।